হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকাল সকাল পাউরুটি আর কলা নিয়ে চলে এসেছি। এবার আমি এটা খেয়ে নেব, খেয়ে তারপরে কাজ শুরু করব। জানোই তো সকাল মানে কাজ শুরু। দেখো আমি সকাল সকাল পাউরুটি আর কলা খাচ্ছি। তো তোমরা সকালে কী খেলে কমেন্টে জানিও। আর দেখো মেহেন্দিগুলো এই জায়গাগুলো উঠে গেছে, এই জায়গাগুলো এখনও আছে। আগে দেখি কী রান্না করি, আজকে একটু অন্যরকম রান্না করবো দুপুরে। আজকে যা বাবুসোনার এক্সাম শুরু, এক্সাম দিতে গেছে। আজকে ফিজিক্স আছে 20 মার্কসে। আবার আবার হচ্ছে তার মধ্যে ক্লাস হবে, মানে এক্সাম হয়ে যাবে, এক্সাম হয়ে গিয়ে আবার ক্লাস হবে, মানে ফুল ডে ক্লাস আছে। দেখি ওরা কী করছে ওখানে। তো চলো আমি এটা খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে আবার মিট হবে, দেখা হবে। তো তো এবার ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। চলো, কারণ না কাছাকাছি মানে প্রথমে এটা মানে আমি মেশিনে দিয়ে দিই, কারণ অনেকটা টাইম লাগে তো কাপড় কাচতে, মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। ওই জন্য আমি আগে ভাবলাম মেশিনে কাপড়গুলো দিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে, মানে এই দিকে হতে থাকবে, তারপরে মানে বাকি কাজগুলো করতে পারবো। তো চলো আমি দিয়ে দিলাম মেশিনের মধ্যে কাপড়। তো দেখলাম যে ও কালকে এই ব্ল্যাঙ্কেট মানে এসি ব্ল্যাঙ্কেটটা নিয়ে গেছিলো ডিউটিতে নাইটে, তো ভাবলাম এটাও দিয়ে দিই, কারণ মানে 2 দিন মানে বাইরে নিয়ে গিয়ে ইউজ করেছে, এবার না ধুলে মানে কেমন একটা লাগে ঘরের মধ্যে রাখতে, ওই জন্য আমি ভাবলাম এটাও দিয়ে দিই। তো দেখো দিয়ে দিলাম, ওটাও একবারে হয়ে বেরিয়ে যাবে। তো এবার বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। জানোই তো মেয়েদের ঘরে সেই সকাল থেকে নিয়ে সেই ঘুমানো রাত অবধি, মানে যতই মানে ভাবো যে বসে থাকবে কিন্তু পারবে না, এটা ওটা সেটা কাজ মানে হতেই থাকে। তো চলো কাজও করছি। অনেকে হয়তো ভাববে, মানে বলে যে কত ন্যাকা ভিডিও কিছু। তো চলো কিছু করার নেই, আমার এটা ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। আর মানে অনেক সবার তো চিন্তাধারা সমান নয়। তো এই দেখো সব একদম ছিটিয়ে পড়ে রয়েছে, সব কাপড়গুলো এলোমেলো আছে, আবার তোমার ট্রলি ব্যাগ ট্যাগগুলো গুছাতে হবে। তো আমি ভাবলাম যে ট্রলি ব্যাগটা খালি করে নিই, ট্রলি ব্যাগগুলো মানে ওই মেশিনে কাপড়গুলো দিয়ে ভাবলাম যে এইগুলো আমি সেরে নিই, এই সাইডের কাজগুলো। তো চলো ট্রলি ব্যাগ থেকে যে শাড়িগুলো পরেছিল, এই শাড়িগুলো আমি রোদ দেখিয়ে নিয়েছি একবার, তবুও এখন আমি ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু খাওয়া দাওয়া হয়নি, এই শাড়ি পরে খাইনি, যেগুলো শাড়ি পরে খাই সেগুলো আমি ওয়াশ করিয়ে নিই। তো ভাবলাম যে ভাঁজ করে ভালো করে ঢুকিয়ে দিই। এখনও ভালো করে আলমারি গোছানো হয়নি, কিন্তু খাটটা ফাঁকা করতে হবে আমার, কারণ খাটের মধ্যে এইভাবে এলোমেলো হয়ে পড়ে আছে, খুব বাজে লাগছে দেখতে। আর এই যে দেখো একে একে শাশুড়ির শাড়িগুলোকে আমি ভাঁজ করছি, আর বলছি যে কি করে রেখেছিল শাড়িগুলোকে, একদম কুচকে টুচকে গেছে, কেমন হয়ে আছে। তো চলো দেখা যাক এরপরে সব গুছিয়ে নিই।
আছে কারণ হচ্ছে নিচে থাকে ফ্লাওয়ার ভাসটা, ট্রলি ব্যাগটা দিয়ে আসবো মাকে, মানে মার ট্রলি, এটা আমার তো বড় ট্রলিটা ছিল, তো ওই জন্য নিয়ে এই ট্রলিটা নিয়ে গেছিলাম। আর এর মধ্যে সব লন্ড্রিতে দেবো কাপড়, মানে আয়রন করার জন্য। সব শার্ট আছে ওদের, আর এই ব্যাগটা পরিষ্কার হয়ে গেছে, উপরে তুলে রাখলাম। আর এবার চলো পুচু সোনাকে স্নান করাবো, গরম জল বসেছি। জল খেয়ে গোছানো হয়নি, বিছানাটা রেডি করবো। রেডি করলাম সব। তো দেখাই তোমাদের কি কি বাজার নিয়ে এসেছে আজকে। ওরকম বলছে, বন্ধুগণ আপনারা এখন দেখে রাখেন আমার দাদা ভাত খাচ্ছে মাছের মাথা দিয়ে। দিয়া বলছে, বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন? আমার দাদা এখন ভাত খাচ্ছে, দেখেন মাছের মাথা দিয়ে বড় করে দলা মুখে দিচ্ছে হাম করে। দেখেন এখন আবার আমাদের পুষিটাও চলে আসলো এই টাইমে। দেখেন বিড়াল আছে আপনাদের, এই দেখেন আমাদের বিড়ালটা এই খুব বলছে। এই যে পনির নিয়ে এসছে, আর হচ্ছে আগের দিন একটা পনির ছিল, একটু পনির রাখা ছিল, দেখো তোমাদের দেখা, এই যে। তো এটাও দিয়ে দেবো ওর মধ্যে, এই যে। তো আজকে কি আইটেম হবে? রুটি আর পনিরের তরকারি। না আজকে ভাত হবে না, আজকে ভাত কাকুকে ঘুমাতে দেবো। কাকু তুমি ঘুমাও। বিহারি তো আমরা কনফার্ম আনি। এখন ধনেপাতাটা ছাড়িনি, চলো তারপরে রান্না কি হবে বলেই তো দিলাম, তো তোমাদের সাথে পরে শেয়ার করছি। আবার পুজো সোনাকে স্নান করালাম, দেখো রান্না শুরু করেছি, চিলি পনির করবো, ওই জন্যে ওই যে পনিরগুলো হালকা ব্রাউন করে ভেজে রেখেছি, এ দেখো। তো দেখো স্নান করে বেরিয়ে আসলাম, এবার আমি রুটিটা ভেজে নেব। চিলি পনিরটা হয়ে গেছে, তো শাড়ি পরে নিয়েছি দেখো। তো চলো আমি রুটিটা ভেজে নিই, আর চিলি পনিরটা দেখাই, সুন্দর কালার হয়েছে দেখো, দেখাই তোমাদের। চিলি পনির হয়ে গেছে, আর আর হচ্ছে ধনে পাতা বেটে রেখেছি, এই যে। আর রুটি করবো, এই যে আটা মেখে রেখেছি। তো চলো রুটিটা করে নিই, আর এদিকে দুধটা গরম করতে হবে। আর সব পরিষ্কার হয়ে গেছে, শুধু রুটি ভাজলেই হয়ে যাবে, রুটি ভাজলেই খেতে দিয়ে দেবো। তো যা কানেরটা পরিনি, দেখো কানেরটাই পরিনি। যাই হোক চলো। আটা মেখে রেখেছিলাম আগে, আর এখন ভাবলাম যে আগে ভাবলাম স্নানটা সেরে নিই, তারপরে রুটিটা করবো। তো
স্নান তো হয়ে গেছে, এবার আমি রুটিটা করে নিই। মা কাপড়গুলো রুটি ভাজার সময় না হটপটের ওপর, রুটি ভাজার সময় এই হটপটের ভেতরটাই একটা যদি কাপড় দিয়ে দেওয়া যায় না, তো রুটিটা মানে ভেজে না আর কি, ভালো থাকে। তো আমি দেখো এই দেখো কাপড়টা দিয়ে দিলাম রুটির ওপর, হটপটটার ওপরে। তো চলো রুটিটা ভেজে নিই। ভাত না খাওয়াই যাক, রুটি করে খেয়ে নিয়ে আসতে। তো বাবা এই আমি মানে আমি না আজকে একটু বেশি করে আটা মেখে রেখেছি। দেখো রাতের তো হয়ে যাবে, রাতে আর মাখবো না, মাখা থাকবে, ফ্রিজে রেখে দেবো, রাতে হয়ে যাবে। ওই জন্য আমি আর আটা মাখলাম, মানে একবারে মেখে নিয়েছি দুবেলা আটা। রাতে শুধু গরম গরম রুটি ভাজবো আর একটা কিছু করে নেবো, হয়ে যাবে। শাড়ি পরে আমি কাজ করতে পারি না, তবুও আজকে চেষ্টা করছি। ঘুমোচ্ছে ও, অনেকক্ষণ জেগেছিল আজকে। ওকে স্যারিলাক্স খাওয়ালাম, তারপর ঘুমালাম। আজকে খিচুড়ি করিনি, আজকে ওকে স্যারিলাক্সই খাইয়েছি, কারণ কালকে খিচুড়ি করেছিলাম খাইনি, অকক করছিল, তো ওই জন্য আজকে আর খিচুড়িটা করিনি। আমি ভাবলাম থাক আজকে ওকে এমনি স্যারিলাক্সে খাইয়ে দিই, তো তাই করেছি। দেখো দেখো ফুলকো ফুলকো রুটি। দেখি রুটিটা আমার হাতে গোল হয় না, কিন্তু মানে খাওয়া যাবে, খাওয়ার মতো রুটি করে। তোমাদের দেখায় একবার। বললো তো। না আর তো ম্যাম পড়াবে না, পরীক্ষার পর। দেখো কি সুন্দর ফুলছে না রুটিটা। চলো দেখো তোমাদের দাদা ভাইকে খাবার তো দিয়ে দিয়ে তারপরে দেখো খাবার নিয়ে নিলাম। তারপর এখন বাবুসোনা আসবে। আজকে তো সোমবার, ওই জন্য ভাবলাম রুটি খাই আজকে। তো চলো দেখো আমি মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করে নিই, কারণ অনেকক্ষণ আগে না এই যে শ্যাম্পু হয় না, সেই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হয় মেকআপ ব্রাশগুলো। তো আমি ওই জন্য করে নিই, অনেক দিন থেকে ভাবছি করবো, অনেকটাই নোংরা হয়েছে, এটা বেরিয়ে আসছে। কি হলো, এটা বেরিয়ে গেল। এই দাও আর পিছিয়ে যা, তুই যেতে দা। তো দেখো ব্রাশগুলো আমি পরিষ্কার করে নিই, তারপর বাবুসোনা স্কুল থেকে এসছে, ওকে খাবার দেবো। চলো কাপড়গুলো তুলে নিই, প্রচুর কাপড় হয়ে আছে ছাদের মধ্যে। এখন দেখি কোনগুলো শুকিয়েছে, কোনগুলো কাপড়গুলো দেখা দিয়ে দিকে দেখা। হ্যাঁ কিন্তু ওয়েদারটা ঠিকই আছে এখন, কারণ আর এখন বৃষ্টি টিষ্টি নেই, কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার করেছিল, তো এখন আর নেই।
দিচ্ছি। আজকে ভাবলাম গাছে সার দেবো, কিন্তু হবে না, সন্ধ্যা হয়ে গেল, এখন গাছে জল দিয়ে দিই। এই বেগুন গাছটা একটু স্প্রে করবো, বুঝলি আবার? হ্যাঁ। বেগুন গাছটা স্প্রে করবো। বেগুন হয়েছে, দেখেছিস তুই বেগুনটা কি সুন্দর লাগে না? কোথায়? হ্যাঁ, কিন্তু পোকা খেয়ে না। কুয়া আছে কোথায়? এই যে এখানে কই? দেখা। তো দেখো ফাংশন দেখলাম ওখানে দাঁড়িয়ে একটু। আর এটা হচ্ছে মা তারার মন্দির। তো এখানে মা তারাটার একটু অন্যরকম দেখতে, কিন্তু তারাকালী মন্দিরই বলে এটাকে। তো এখানে দেখো ফাংশন হচ্ছিলই, আমরা মাসের বাজার করতে গিয়ে দেখলাম বেরিয়ে যে ফাংশন হচ্ছে। তো একটু দাঁড়িয়ে গেলাম আর ঠাকুর প্রণাম করে আসলাম। আর তারপরে দেখলাম একটা পাগল দেখো রাস্তার মাঝে দাঁড়িয়ে গেছে, আর সব গাড়িগুলো পাস করছে, আর কি সুন্দর নাচ করছিল আবার গানে। দেখো মাসের বাজার নিয়ে চলে এসেছে, এই দেখো আরো রয়েছে, এই যে চাল। তো দেখো এই যে মাসের বাজার চলে এসেছে, বাড়িতে চলে আসলাম। এর মধ্যে রয়েছে এই যে আতপ চাল, তারপরে তারপরে এই যে বিস্কুটের প্যাকেট, আরও আরও কী কী আছে দেখাই তোমাদের। সবগুলো বের করিনি, কিছুটা জিনিস দেখিয়েছি তোমাদেরকে। আর এই যে আরেকটা চকলেট বিস্কুটের প্যাকেট, তারপরে হচ্ছে আর কি নিয়ে এসছে দেখো, ওই যে লঙ্কার গুঁড়ো, তারপরে যে টোস্ট বিস্কুট, তারপরে ধূপকাঠি, যেগুলো লাগে আর কি ঘরের সরঞ্জাম। জানোই তো একটা সংসারে প্রচুর জিনিস লাগে। তো এই যে চানাচুরের প্যাকেট, ঝুড়ির প্যাকেট, তারপরে চিড়ে ভাজার প্যাকেট, এসব ঘি, এই যে দেখো ঘি, এইসব তেল, লবণ, ম্যাগি, আর আরও অনেক কিছু। এবার কী বেরোচ্ছে দেখি তো, ওই তো ধূপকাঠির 2টো প্যাকেট। আর আর এই যে ব্যাগের ভেতরে তেল, মুসুর ডাল, মুগের ডাল, তারপরে আরও সব কিছু রয়েছে। তো দেখো এই যে সার্ফের লিকুইড। তো দেখো আমি আর ব্লগটা বেশি বড় করছি না। সকলে ভালো থেকো আর এইভাবে সাপোর্ট করো। আর আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, নতুন একটা দিন, নতুন একটা সময় নিয়ে। চলো বাই, গুড নাইট, সকলে ভালো থেকো।